হ্যালো স্টুডেন্টস, গত ক্লাসে আমরা দেখেছিলাম ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করা এবং শেষ যেটা দেখছিলাম সেটা হচ্ছে রুট ওভার দিয়ে ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করা। আজকে যেটা দেখব সেটা হচ্ছে এই রুট ওভার ফাংশনেরই একটা ক্যালকুলেশন দেখায়। এখানে দেওয়া আছে একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি, ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, আমরা শিখছিলাম যে ডোমেন এবং রেঞ্জ যেটাই নির্ণয় করতে বলা হোক না কেন, আমাদের ডোমেন রেঞ্জ সবসময় বাস্তব সংখ্যার ভিতর থাকবে, তাই না? বাস্তব সংখ্যা ধারণ করবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ফাংশনটা লিখলাম। এই যে রুট আছে, রুট থাকলে বলছিলাম যে রুটের ভিতরে রাশিটা সবসময় কি হবে? রুটের ভিতরে রাশিটা জিরো থেকে বড় বা জিরোর সমান হবে যদি ভগ্নাংশ আকারে না থাকে। এখানে তো রুট ওভার এই ফাংশনটা ভগ্নাংশ আকারে নাই, সো আমরা কি করব? শুধু লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো হলে ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত হবে। যারা গত ক্লাসের ভিডিওটা দেখিয়েছে তারা অবশ্যই এটা ঠিকমতো বুঝতে পারবে আশা করি। আচ্ছা, তাহলে এখানে এক্স এর পরিচয় তো আমাদের ডোমেন, এক্স এর পরিচয়টা আমরা বের করতে চাচ্ছি। এক্স কে ফ্রি করলাম, থ্রি কে এই পাশে নিয়ে গেলাম। এইবার এই ওয়াই পক্ষকে রুট করলে কি হবে? এই পাশে প্লাস মাইনাস রুট ওভার থ্রি আসবে। এইবার এইটাকে কিভাবে লিখবো আমরা? মনে রাখতে হবে সবসময় যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকে, গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকলে সবসময় মনে রাখতে হবে এই ধরনের অঙ্ক সমাধানের জন্য গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকলে ছোটটি বড় হবে আর বড়টি ছোট হবে, ছোটটি বড় হবে এবং বড়টি ছোট হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা যে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু রুট ওভার থ্রি প্লাস মাইনাস, তাহলে বড়কে প্লাস থ্রি, রুট ওভার প্লাস থ্রি বড়, তাহলে বড়টা কি হবে? ছোট হবে, এবং ছোটটা হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি, এই ছোটটা বড় হবে, এই পরিচয়ে এটা আসবে। তাহলে আমরা লিখি যে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু, ছোট ছিল মাইনাস থ্রি, এটা বড় হবে। গত ক্লাসে দেখাইছিলাম যে এই জায়গায় যেটা পেটের ভিতর থাকবে সেটা বড় হবে, তাহলে ছোটটি বড় হয়েছে এবং বড়টি ছোট হবে, প্লাস রুট ওভার থ্রি কি হবে? ছোট হবে। এখন এই মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে, কারণ এই জায়গায় দেখতে হবে যে এটাকে জোড়া লাগানো যাবে কিনা। জোড়া লাগানো মিন্স যে সংখ্যা রেখায় এটা কিভাবে ধারণ করবে সেটা দেখতে হবে। জিরো, সাপোজ এটা মাইনাস রুট ওভার থ্রি, এটা প্লাস রুট ওভার থ্রি, তাই না? এই পরিচয়টা কি? এক্স এর পরিচয়টা হচ্ছে মাইনাস রুট থেকে ছোট, মাইনাস রুট ওভার থ্রি এইটা, এবং এর সমান আছে, ইকুয়াল আছে। ইকুয়াল থাকলে বলছিলাম যে এটা ভরাট হবে। এর থেকে ছোট, ছোট মানে কোন দিকে? বাম দিকে। এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, বাম দিকে। আচ্ছা, এবার হচ্ছে এটা রুট ওভার থ্রি থেকে এক্সটা কি বড়, এবং রুট ওভার থ্রিটাও আছে, কারণ কি? এই যে ইকুয়াল আছে, তাহলে রুট ওভার থ্রি আছে এবং রুট ওভার থ্রি থেকে বড় মান, সেগুলো কোন দিকে? ডান দিকে। আমরা 9-10 শিখছিলাম যে সংখ্যা রেখা যদি এরকম দুইটা দুই দিকে চলে যায় তাহলে কি লিখতে হয়? বা অথবা, ঠিক আছে? বা এবং অথবা যে কোনোটাই লিখলেই হবে, বা লিখলেও হবে অথবা লিখলেও হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি বা লিখলাম। সংখ্যা রেখায় দুইটা দুই দিকে যখন চলে যাবে তখন বা। আর যদি দুইটা একই দিকে মানে এরকম আসতো, এইটা থেকে বড় আর এইটা থেকে ছোট, তাহলে এইটা মিলে যেত, তখন এবং লিখতে হতো, ঠিক আছে? এখন এইটাই হচ্ছে আমাদের এক্স এর পরিচয়, যেহেতু পেয়ে গেছি, এইটাই হচ্ছে আমাদের ডোমেন, ঠিক আছে? সো ডোমেন অফ ফাংশন উইল বি, এটাকে সেট আকারে লিখতে পারি, এক্স সাজ দ্যাট এক্স লেস দ্যান অর ইকুয়াল টু রুট ওভার মাইনাস থ্রি। এই বা থাকলে ম্যাথমেটিক্যালি আমরা কি লিখি? ম্যাথমেটিক্যাল টার্মে ইউনিয়ন, তাই না? ইউনিয়ন এরকম লিখি, ইউনিয়নের চিহ্ন এরকম লিখি। আর যদি এবং লিখি তাহলে কমানটা ইন্টারসেকশন, এবং লিখলে উল্টা ইন্টারসেকশন চিহ্ন, তাই না? সেম। আচ্ছা, বা লিখলে তাহলে কি দেব? ইউনিয়ন এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু রুট ওভার থ্রি। এখন এইটাকে আমি সেট আকারেও লিখতে পারি, মানে ইসে বাস্তব সংখ্যার এই পরিচয়ের মাধ্যমে লিখতে পারি। কিভাবে? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস রুট ওভার থ্রি পর্যন্ত, তাই না? এটা আমার আসলে কত থেকে যাচ্ছে? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস রুট ওভার থ্রি ইউনিয়ন। আর এইটা হচ্ছে কি? রুট ওভার থ্রি থেকে প্লাস ইনফিনিটি, রুট ওভার থ্রি থেকে প্লাস ইনফিনিটি।
এবং এই জায়গায় একটা জিনিস ভুল লিখছি ইচ্ছা করে আমি, সেটা হচ্ছে কি ভুল লিখেছি, যে ইনফিনিটিতে সবসময় খোলা ব্যবধি হবে। গত ক্লাসে আলোচনা করছিলাম, কারণ ইনফিনিটি একটা অসীম মান, অসীমের দিকে যাওয়া বোঝায়, এখানে কখনো বাউন্ডেড করা যায় না। কিন্তু 3 মাইনাস রুট ওভার 3 এই মানটা কি ছিল না, ইকুয়াল থাকার মানে কি এই মানটা আছে। তাহলে যদি থাকে সেখানে কোন ব্যবধি দিতে হবে, বদ্ধ ব্যবধি। ঠিক আছে, ইকুয়াল থাকলেই সেখানে এই বদ্ধ ব্যবধি দিতে হবে। এই 3তেও তো ইকুয়াল আছে, সো এখানেও বদ্ধ ব্যবধি হবে। এখন এইটাই হচ্ছে আমাদের ডোমেইন। ঠিক আছে, মনে রাখতে হবে যে গ্রেটার দ্যান অর ইকুয়াল যদি থাকে, বড়টা ছোট হবে, ছোটটা বড় হবে, উল্টা। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের ডোমেইন। এখন আসি আমরা রেঞ্জে। এখন রেঞ্জটা আমি এই পাশে দেখাই। রেঞ্জের জন্য আমি বলছিলাম যে সবসময় কি করতে হবে, রেঞ্জ মানে ওয়াই এর পরিচয়, কিন্তু ফ্রি করব কাকে, এক্স কে, তাই না? আচ্ছা ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3। এখান থেকে কি বলছিলাম, গত ক্লাসে আলোচনা করছিলাম যে এক্স কে ফ্রি করতে গেলে অবভিয়াসলি আমাদের কি করা লাগবে, এখানে বর্গ করতে হবে, কারণ রুটের ভেতর থেকে ফ্রি করতে গেলে বর্গ করতে হবে। আচ্ছা বর্গ করলাম এক্স স্কোয়ার মাইনাস 3। এখন এই জায়গায় যদি প্লাস মাইনাস মাইনাস যদি থাকতো, বর্গ করার কারণে ওয়াই এর মানটা আসলে কখনো নেগেটিভ হওয়ার সুযোগ আছে না, কারণ কি এর ভিতর তো নেগেটিভ হবেই না, রুটের ভিতরের মানটা তো কখনো নেগেটিভ হবেই না। এবং এই জায়গায় মাইনাস থাকলেও স্কোয়ার করার দরুন এখানে কি হয়ে যাচ্ছে, অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, এই কারণে ওয়াই এর পরিচয়টা আসলে এখন নতুন করে কি আসলো, ওয়াই এর মান 0 থেকে ছোট হবে না। 0 থেকে ছোট না হওয়ার মানে কি, যে 0 থেকে ছোট না হইলে কি হবে, 0 থেকে বড় হবে অথবা 0 সমান হবে। ঠিক আছে, এই পরিচয়টা 0 থেকে ছোট নয়, বা 0 থেকে বড় বা 0 সমান একই কথা। যে পরিচয়টাই পছন্দ হয় সেটা লেখা যাবে, সমস্যা নেই, এটাও লেখা যাবে এটাও লেখা যাবে, একই অর্থ বহন করে এই দুইটা। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এখান থেকে ফ্রি করব কাকে, এক্স কে। তাহলে এক্স স্কোয়ারকে যদি এখান থেকে ফ্রি করি, আসবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3কে এই পাশে নিয়ে আসলে প্লাস হবে ওয়াই স্কোয়ার প্লাস 3, এবং এই পরিচয়টা সব সময় দিয়ে যেতে হবে এই যে। ঠিক আছে, এবং এই দুইটার কম্বিনেশন ফর্মটাই হবে আমাদের রেঞ্জ। এখানে ওয়াই এর এমন কোনো মান আছে যা বসাইলে, বাস্তব সংখ্যা থেকে বসাইলে অবাস্তব হবে, দ্যাট মিনস এক্স এর মানটা না, সেরকম সুযোগ নাই। আর একটু ফ্রি করা যায়, এটা যদি প্লাস মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 3 ওয়াই নট লেস দ্যান 0। এখান থেকে ওয়াই এর মান অলওয়েজ স্কোয়ার করার ধরুন ওয়াই এর মান সবসময় পজিটিভ, মাইনাস হইলেও স্কোয়ার করলে সে পজিটিভ, এটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আর এখান থেকে বলা যাচ্ছে কি, এখান থেকে ওয়াই এর মান কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। তাহলে এই দুইটা থেকে কমনটুকু কে, যে কমনটুকু হবে কি, অতএব y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হলে x এর মান বাস্তব বা সংজ্ঞায়িত হবে, বাস্তব বা সংজ্ঞায়িত হবে। তাহলে রেঞ্জটা কত হবে আমাদের, রেঞ্জটা হবে এই পরিচয়টাই হবে রেঞ্জ, y such that y greater than or equal 0। দ্যাট মিন্স কি লিখতে পারি, 0 থেকে y এর মান বড়, কত বড়, প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, জানি না 0 থেকে বড় কত বড়, প্লাস ইনফিনিটি। 0 কি ছিল, হ্যাঁ ইকুয়াল আছে, তাহলে কি হবে, বদ্ধ ব্যবধি। আর ইনফিনিটিতে তো কখনো বদ্ধ ব্যবধি হবে না, খোলা ব্যবধি। এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক আছে, এখানে যে জিনিসটা বেসিক্যালি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, যে এই দুইটার কমনটুকুই হবে রেঞ্জ, এই দুইটা পরিচয়। কারণ এই এখানে এক্স এর মানটা এই এর ভিতর থেকে নিতে হবে যেগুলোর জন্য সংজ্ঞায়িত, আবার এইটা থেকেও নিতে হবে, এই দুইটার ইন্টারসেকশনটাই হবে আমাদের রেঞ্জ। ঠিক আছে, এইটা হলো রুট ফাংশনের ডোমেন নির্ণয় করা আর রেঞ্জ নির্ণয় করার ফর্মুলা। আচ্ছা এখন আমরা আর এক টাইপের অঙ্ক দেখি, একই ধরনের, শুধুমাত্র একটু চেঞ্জ আছে, সেটা হবে একটা অঙ্ক নাই, রুট ওভার x স্কয়ার মাইনাস 4x প্লাস 3।
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এই ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলা হলো। ঠিক আছে, রুট থাকলেই আমরা কি লিখব? রুট থাকলেই হচ্ছে লিখব আমরা সলিউশনে যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হলে ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত হয়। এটা লিখতে হবে, বাস্তব বা সংজ্ঞায়িত হবে কি হলে? সংজ্ঞায়িত হয়। রুটের ভিতরের রাশি তো কখনো নেগেটিভ হতে পারবে না, সো আমরা লিখবো যে রুটের ভিতরের রাশি 0 থেকে বড় হবে অথবা 0 থেকে ছোট হবে, 0 থেকে বড় হবে অথবা 0 সমান হবে, তাহলে ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত হবে। এখান থেকে আমাদের বেসিক্যালি কি চাই? আমরা x এর মানটা ফ্রি করতে। x এর মানটা ফ্রি করার জন্য আমরা কি করব? এই টাইপের যদি মিডল টার্ম ব্রেক করা যায় সেটা করব আমরা। এখান থেকে মিডল টার্ম ব্রেক করলে কত হবে? x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 কমন নাই, নিলে হচ্ছে x মাইনাস 3 হচ্ছে x মাইনাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। ঠিক আছে না? x মাইনাস 3 আর x মাইনাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এখন এই জায়গা থেকে আমাদের দেখতে হবে, বলছিলাম যে এই জায়গা থেকে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল যদি থাকে, আগের সেই শর্ত কি বলছিলাম যে গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকলে ছোটটা বড় হবে, বড়টা ছোট হবে, উল্টা ফর্মুলা, ছোটটা বড়, বড়টা ছোট। আচ্ছা, এখানে ছোটকে আর বড়কে এই দুইটা রাশির ভিতর এইটা একই মান, x থেকে 3 বিয়োগ হচ্ছে আর x থেকে 1 বিয়োগ হচ্ছে, তাহলে কে বড় ছোট? যেটা বেশি বিয়োগ হচ্ছে সেইটা ছোট, এটা ছোট আর এটা বড়, তাহলে পরিচয়টা কি হবে? বড়টা ছোট হবে, বড়টাকে x মাইনাস 1, এই বড়টা ছোট হবে, আর ছোটকে x মাইনাস 3, এই ছোটটা বড় হবে। মাঝখানে বলছিলাম একটু ফাঁকা রাখতে হবে, কারণ একটু ক্যালকুলেশন না করে বোঝা যাবে না যে এটা অথবা হবে নাকি এবং হবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ফ্রি করি, তাহলে x কে ফ্রি করে x লেস দ্যান অর ইকুয়াল টু 1টাকে পাশে নিয়ে গেলাম, আর এখান থেকে x কে ফ্রি করলে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3, তাহলে দেখা যাচ্ছে 1 থেকে ছোট আর 3 থেকে বড়, তাহলে দুইটা দুই দিকে যাচ্ছে। সংখ্যা রেখায় যদি আমরা দেখাই এটাকে 0, 0টা একটু এই পাশে দিই, 0, এটা 1 আর এটা 3, এটা 2, 1 আছে আর 3 আছে। 1 থেকে ছোট অথবা 1 এর সমান, তার মানে 1 ভরাট হবে, 1 সহ 1 থেকে ছোট বাম দিকে আসছে, আবার 3 থেকে বড় বা 3 এর সমান, এটা ডান দিকে, তাহলে দুইটা দুই দিকে যাচ্ছে। আমি বলছি দুইটা দুই দিকে যদি যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? মাঝখানে বা লিখতে হবে। ঠিক আছে না? বা, এই পরিচয়টাই হচ্ছে আমাদের ডোমেন, বিকজ এটা কার পরিচয়? ডোমেনের পরিচয়, এক্স এর পরিচয় হচ্ছে ডোমেন। সো ডোমেন উইল বি, সেটা করে লিখে x such that x less than or equal to 1, বা থাকলে কি দিতে বলছি? ম্যাথমেটিক্যালি আমরা কি লিখি? ইউনিয়ন, x such that x greater than or equal to 3, ইউনিয়ন দিতে হবে, বা থাকলে ইউনিয়ন লিখি। 9 10 এটা করছো তোমরা। আচ্ছা, এখন এটাকে আবার একটু লিখি, 1 থেকে ছোট, কত ছোট? সে 1 থেকে ছোট হয়ে কোন পর্যন্ত আসছে? মাইনাস ইনফিনিটি, আর 3 থেকে বড় হয়ে প্লাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে বড় কত বড়? 1 পর্যন্ত, এবং অনেক কি হবে 1 পর্যন্ত? এখানে বদ্ধব্যবধি। আচ্ছা, আর ইউনিয়ন এখানে 3 থেকে বড় এবং 3 সমান, তাহলে বদ্ধব্যবধি কত বড়? জানি না, প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটি, এটাই হচ্ছে ডোমেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ডোমেন শিখলাম, এবার আসি আমরা এর রেঞ্জ নির্ণয় করা। আচ্ছা, আগের মতোই আমরা রেঞ্জ নির্ণয় করব, একটু মুছতে হবে, বোর্ড ছোট হওয়ার কারণে একটু মুছি। আচ্ছা, রেঞ্জের জন্য যেটা বলছিলাম কি করতে হবে? রেঞ্জের জন্য সবসময় ওয়াই ধরে নিতে হবে, বিকজ রেঞ্জটা ওয়াই এর পরিচয়, তাই না? কিন্তু ফ্রি করব কাকে? এক্স কে। আচ্ছা, লিখি তাহলে রেঞ্জের জন্য ধরি
y is equal to root over x square minus 4x plus 3 এটা। এখন এই জায়গায় আমাদের x কে ফ্রি করতে হবে, সো কি করতে হবে, বর্গ করতে হবে। আচ্ছা, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, যেহেতু বর্গ করলাম এখানে যদি প্লাস থাকতো বা মাইনাস থাকতো, বর্গ করলে x y এর পরিচয়টা কি হয়ে যাচ্ছে, সব পজিটিভ হয়ে যাচ্ছে। এই কারণে y টা কখনো কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। তার মানে y এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না। 0 থেকে ছোট না হওয়া মানে কি, 0 থেকে বড় হতে পারবে বা 0 সমান, একই পরিচয়। ওটা যদি এরকম 0 y গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 লেখা হয় তাও একই, সমস্যা নেই, এই জায়গায় এটা লিখলেও হবে, একই কথা, একই অর্থ বহন করে। 0 থেকে ছোট নয় অথবা মানে কি 0 থেকে বড় বা 0 সমান। 0 থেকে ছোট নয় মানে কি 0 সমান হতে পারে, 0 থেকে বড় হতে পারে, যে কোনোটাই লিখলে হবে। আচ্ছা, এখান থেকে কি বলছিলাম যে x টাকে আমাদের ফ্রি করতে হবে। তাহলে সমীকরণটাকে সব এক পাশে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, y স্কয়ারটাকে এই পাশে নিয়ে যাই, y স্কয়ার ইজ ইকুয়াল টু 0 আর y নট লেস দ্যান 0। এখান থেকে বেসিক্যালি আমরা বের করতে চাচ্ছি কার পরিচয়, x এর পরিচয়, x কে ফ্রি করতে চাই। সো y স্কয়ারটাকে আমরা কনস্ট্যান্ট বিবেচনা করি, যে y স্কয়ার কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে এই সমীকরণের x এর পরিচয় বের করা মানে কি, x এর মূল নির্ণয় করা, তাই না? x এর মূল নির্ণয় করা। x এর মূল নির্ণয়ের যে সূত্র শিখছি আমরা এরকম, ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল নির্ণয় কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2iz। এইখানে এই যে রুটের ভিতরের যে রাশিটা এইটাকে আমরা কি জানি, নিশ্চায়ক বা পৃথকায়ন। বর্তমান ইন্টারমিডিয়েট বইয়ে পৃথকায়ন শব্দটা দেওয়া হয়েছে, নিশ্চায়ক বা পৃথকায়ন, তাই না? তাহলে এই জায়গায় এক্স এর মানটা বাস্তবভাবে কি হইলে, এই নিশ্চায়ক যদি 0 থেকে বড় হয় বা 0 সমান হয়, তাইলেই এই সমীকরণে x এর মানটা কি হবে, বাস্তব হবে। নিশ্চায়কের মান 0 থেকে বড়, দ্যাট মিন্স b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হলে এই x এর মান বাস্তব বা সংজ্ঞায়িত হয়। তাহলে এখানেও আমরা একই কাজ করি, ওখান থেকে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে মাইনাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে এক্স এর সহগ 1, সি হচ্ছে 3 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2iz, এ হচ্ছে কত 1। আর পরিচয় এটা দিয়ে যেতে হবে যতক্ষণ না রেঞ্জ বের হবে ততক্ষণ পর্যন্ত, কারণ আমাদের এই দুইটার কম্বিনেশন ফর্মটাই হবে রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এই x এর মান আমরা তো জাস্টিফাই করতে চাচ্ছি যে y এর মান কোনগুলো হইলে x এর মানটা বাস্তব বা সংজ্ঞায়িত হবে, তাই না? আচ্ছা, এখান থেকে আরেকটু যদি ফ্রি করি তাহলে 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 3 4 12 মাইনাস মাইনাস প্লাস 4y স্কয়ার ডিভাইডেড বাই 2y নট লেস দ্যান 0। এখান থেকে আরেকটু ফ্রি করি ক্যালকুলেশন করে, এটা হচ্ছে 4 প্লাস মাইনাস, এটা করলে হচ্ছে 4 প্লাস 4y স্কয়ার ডিভাইডেড বাই 2 হচ্ছে y নট লেস দ্যান 0। এখানে তাহলে x এর মানটা বাস্তব বা সংজ্ঞায়িত হবে কি হইলে, এর নিশ্চয়ক কত 4 প্লাস 4y স্কয়ার, এই রাশিটা যদি 0 থেকে বড় বা 0 সমান হয় তবেই শুধুমাত্র x এর মানটা বাস্তব বা সংজ্ঞায়িত হবে, ঠিক না? আচ্ছা, তা না হইলে এটা যদি এই নিশ্চয়ক যদি 0 থেকে ছোট হয়ে যায়, রুটের ভিতর কি আসে, এখানে নিশ্চয়ক 0 থেকে ছোট হয়ে যাওয়া মানে কি, রুটের ভিতর মাইনাস আসে, তখন মূলটা কি আসে, রুট ওভার মাইনাস, তার মানে আই, বা মূলটা তখন কাল্পনিক মূল আসে, এখানে তখন একটা আই আসে, ঠিক আছে? আচ্ছা, ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? এখন তাহলে এই দুইটা থেকে দেখা যাচ্ছে এখানে এই কথাটাই লিখতে হবে যে, একটু এই পাশে লিখি, বোর্ডটা ছোট তো একটু সমস্যা। এখানে x এর মান বাস্তব বা
সংজ্ঞায়িত হবে যদি, এখানে x এর মান বাস্তব বা সংজ্ঞায়িত হবে যদি নিশ্চায়ক 0 থেকে নিশ্চায়ক, এখানে দিয়ে দিই নিশ্চায়ক গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এবং y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়। এই দুইটা থেকে নিশ্চয়কও 0 থেকে বড় হবে এবং এই y এর পরিচয়টাও 0 থেকে বড় হইতে হবে। সেই ক্ষেত্রেই আসলে বাস্তব হবে মূলত ওই শর্তের উপর। এখন রেঞ্জ নির্ণয় করার জন্য আবার এটাও লাগবে। নিশ্চয়ক তো এটা 0 থেকে বড় বা 0 সমান হচ্ছে, এখানেও দেখতে পাচ্ছি y এর মান 0 থেকে বড় বা 0 সমান আছে। নিশ্চয়ক আলটিমেটলি কার পরিচয়? y এর পরিচয়। তাহলে অতএব y গ্রেটার দ্যান 0, একবারে রেঞ্জ লিখি, তাহলে রেঞ্জ কত হবে? এই দুইটা থেকে বোঝা যাচ্ছে রেঞ্জ কত হবে। আসলে নিশ্চয়কও x এর পরিচয় এখান থেকে, এইটার থেকে x এর পরিচয় বাস্তব বা সংজ্ঞায়িত হচ্ছে কি হইলে, এইটা যদি এই রুটের ভিতরে রাশি, দ্যাট মিন্স y এর পরিচয়টা 0 থেকে বড় বা 0 সমান হইলে। আবার এখানেও কিন্তু একই কথা, যে এটাও কি বলতেছে y এর পরিচয় 0 থেকে বড় বা 0 সমান। তাহলে দুইটার কম্বিনেশন ফর্ম কত হবে? 0 থেকে বড় বা 0 সমান। তাহলে রেঞ্জ হবে y such that y greater than or equal 0। ঠিক আছে, এটা কি কেমন লিখতে পারি? 0 থেকে বড়, কত বড় জানি না, প্লাস ইনফিনিটি, 0 আছে, ইকুয়াল আছে, তাই 0 আছে, বদ্ধ ব্যবধি হবে। এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা এইবার পিসওয়াইজ ফাংশন দেখি আমরা। পিসওয়াইজ মিন্স হচ্ছে খণ্ডিত ফাংশন, খণ্ডিত ফাংশন। ঠিক আছে, পিসওয়াইজ ফাংশন যেমন একটা ফাংশন যদি এভাবে বর্ণনা করা থাকে, এখানে এক্স স্কোয়ার, এখানে 1/x, এখানে শুধু এক্স, এখানে পরিচয় আছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 0, এটা আছে 0 লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান 1, সেই এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। এরকম যদি কখনো থাকে যে একটা ফাংশন কিন্তু বর্ণনা করা আছে কয়টা দিয়ে? 3টা ডোমেন দিয়ে। ঠিক আছে, এরকম আকার যদি থাকে, এই আকারের ফাংশনকে বলা হয় পিসওয়াইজ ফাংশন বা খণ্ডিত ফাংশন। ঠিক আছে, যেখানে ডোমেনের ভিন্ন ভিন্ন পরিচয়, ফাংশন আলাদা আলাদা, তাই না? এই ফাংশনের ক্ষেত্রে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন ডোমেন হচ্ছে কার পরিচয়? এক্স এর পরিচয়। এক্স এর পরিচয়গুলো কিন্তু পাশেই দেওয়া আছে। পিসওয়াইজ ফাংশনের একটা মজার ব্যাপার হলো যে ডোমেনের পরিচয় দেওয়া থাকে। ডোমেনের পরিচয়, এক্স এর পরিচয় হচ্ছে ডোমেন, এক্স এর পরিচয় 3টাই দেওয়া আছে, এই 3টারই ইউনিয়ন সেট করলেই হবে ডোমেন। শুধুমাত্র আমাদের বের করতে হবে রেঞ্জটা, এইটা এইটা, এই রেঞ্জগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরকম একটা অঙ্ক আমরা দেখি। ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2, আর হচ্ছে এটা হচ্ছে 15, 2 থেকে x বড়, আর হচ্ছে 3 থেকে ছোট। এইবার এই যে 3টা পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে x এর পরিচয় অলরেডি দেওয়াই আছে, x এর পরিচয় দেওয়া আছে, তাহলে ডোমেনটা আমাদের সহজ হয়ে গেল নির্ণয় করা। তাহলে ডোমেনটা কত হবে? এখান থেকে একবারে লিখে দেওয়া যাবে, ডোমেন হবে x such that 0 less than x less than 1 union x such that 1 less than x less than or equal to 2 union
এক্স সাজ দ্যাট 2 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 3। এইটাকে আমি যদি সংখ্যা রেখায় দেখানো যায় তাহলে কিরকম লিখতে হবে? 0 থেকে বড়, 1 থেকে ছোট, 0 থেকে বড়, 1 থেকে ছোট, এখানেও ইকুয়াল নাই, এখানেও ইকুয়াল নাই, তাহলে কি ব্যবধি হবে? খোলা ব্যবধি। যেহেতু 0ও নাই 1ও নাই, ইকুয়াল থাকলেই বদ্ধ হবে, ইউনিয়ন। এটা হবে 1 থেকে বড়, 2 থেকে ছোট অথবা সমান, 2 তে ইকুয়াল আছে কিন্তু, তাহলে 2 তে বদ্ধ ব্যবধি, ইউনিয়ন। এখানে হবে কি 2 থেকে বড় আর 3 থেকে ছোট বা সমান, 3 থেকে ছোট বা সমান, 3 থেকে ছোট বা সমান ইকুয়াল আছে 3 তে, তাই বদ্ধ ব্যবধি। এটাই হচ্ছে ডোমেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসি রেঞ্জ নির্ণয়। রেঞ্জ এই ফাংশনের একটা মজার ব্যাপার, ফাংশনটা এই fx ইকুয়াল টু এইটা, আসলে একটা একটা করে বিবেচনা করি। ফাংশনটা যদি এরকম থাকতো fx ইজ ইকুয়াল টু 5, তাই না? fx ইকুয়াল টু 5, ডোমেন তো বের করেছি আমরা, ওর ডোমেন হচ্ছে এইটা, ঠিক আছে। এখন এইটা কি আকারের ফাংশন? কনস্ট্যান্ট ফাংশন না? তাহলে এর x এর পরিচয় সকল রিয়েল নাম্বার, কিন্তু সেই পরিচয় x এর পরিচয় দেওয়া আছে এখানে, এইটাই, যেটাই হচ্ছে ডোমেন, তাই না? কিন্তু রেঞ্জটা সবসময় x এর পরিচয় যাই দিই না কেন, রেঞ্জটা কত? প্রতিছবি x এর প্রতিছবি সবসময় কত হচ্ছে? x এর প্রতিছবি রিয়েল নাম্বারের ভিতর থেকে যেটাই নি না কেন, রিয়েল নাম্বারের ভিতর থেকে যেটাই নি সবসময় কত হবে? 5 5 5। সো রেঞ্জটা কত হবে? 5 এই ফাংশনের ক্ষেত্রে। যদি 10 হয় সেক্ষেত্রেও একই, এই পরিচয়ের ভিতর থেকে যে মানই নিই না কেন সেটা সবসময় 10, এখান থেকে যাই নি না কেন 15, তাহলে রেঞ্জটা কত হবে? 5 10 and 15, সেটা আকারে লিখতে হবে। এটা আলটিমেটলি কনস্ট্যান্ট ফাংশন, তাই সহজেই নির্ণয় করা গেল। কিন্তু এখানে যদি পরিচয় দেওয়া থাকতো তাহলে একটু ঝামেলা। সেরকম একটা অঙ্ক এবার দেখাই দেবো। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখি। f of x equal to x যখন 0 less than or equal to x less than or equal to half, এটা আছে 1 যখন 1 less than or equal to x আচ্ছা, অঙ্কটা একটু ভুল তুলছি। 1 minus x, এটা হচ্ছে -1 less than or equal to x less than 1, হচ্ছে 0 1 less than or equal to x less than or equal to 2 x square minus 4 যখন half plus x greater than 2। আচ্ছা, ফাংশনটা এটা। আচ্ছা, এইবার আমরা আসি, এখানে সবসময় তো ডোমেনের পরিচয় দেওয়া থাকবে, ডোমেনে যে দেওয়া আছে এই পরিচয়টাই ডোমেন। সো ডোমেনটা লিখে ফেলবো আমরা। ডোমেনটা কত হবে? x such that -1 less than or equal to x less than 1 ইউনিয়ন, এটা হবে x such that 1 less than or equal to x less than or equal to 2 ইউনিয়ন x such that x greater than or equal to 2। এটাকে যদি আমরা বাস্তব সংখ্যায় দেখাই তাহলে কত হবে? -1 থেকে বড়, এবং -1 কিন্তু আছে, তাহলে বদ্ধ ব্যবধি কত পর্যন্ত? 1 পর্যন্ত। 1 নেই, বদ্ধ ব্যবধি হবে না, খোলা ব্যবধি, ইউনিয়ন। 1 আছে এখানে, বদ্ধ ব্যবধি আছে, 2 তেও বদ্ধ ব্যবধি, মানে ইকুয়াল থাকলে বদ্ধ ব্যবধি, তাহলে 1 থেকে বড়, 2 থেকে ছোট বা সমান, এটা ইউনিয়ন। এটা হবে 2 থেকে বড়, 2 থেকে বড় কত বড়? 2 থেকে x এর পরিচয় বড়, কত বড়? 2 থেকে বড় 2 3 4 5 6 এরকম গুণে শেষ করতে পারবো, তাহলে প্লাস ইনফিনিটির দিকে বদ্ধ ব্যবধি আছে, এটা। এই গেল ডোমেন, ডোমেন হয়ে গেল। এখন আসি আমরা রেঞ্জে। রেঞ্জে আমরা সাধারণত জমি নির্ণয়ের ক্ষেত্রে, জমি জায়গা
দখল করার ক্ষেত্রে আমরা যেটা দেখি, আগে আমাদের কি ঠিক করা লাগে, আল ঠিক করা লাগে যে আমার জমি এই 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 সাপোজ এই 4 খণ্ড জমি আছে, এখান থেকে আরো আর একটা জমি আছে, এখান থেকে আছে এই, আমি ধরি আমার জমিটা এই, তাহলে আমার অথবা এটা আমার জমি যখন আমি সীমানা দেখতে চাই, আমার প্রথম কি লাগবে, আমার জমিটা কতটুকু, আমি সেটা যদি বের করতে চাই আগে আমার আল ঠিক করতে হবে যে এই আমার আল, এই আমার আল, এই আমার আল, এই আমার, তারপরে এইটুকু হচ্ছে আমার জমি, তাই না? এখানেও ঠিক এই জায়গায় আগে আল ঠিক করে নিতে হবে। দ্যাট মিন্স এক্স এর পরিচয় কত আছে, এক্স এর প্রতিচ্ছবি তো রেঞ্জ হবে, এক্স এর প্রতিচ্ছবি কি ছিল, এক্স ওয়াই নন এমটি সেট প্রথম ক্লাসে দেখাইছিলাম, এর প্রতিচ্ছবি তো রেঞ্জ, প্রতিচ্ছবি রেঞ্জ, এক্স এর এই প্রতিচ্ছবিগুলোই এখান থেকে কি হবে, রেঞ্জ হবে, তাই না? এখন সেই প্রতিচ্ছবির জন্য আগে দেখতে হবে আমার কত আছে, -1 আছে, প্রথম আছে কত, -1, এর ভিতর আরো মান আছে কত, কোন পর্যন্ত যাবে, +1 পর্যন্ত। তাহলে আগে এই -1 আর এই 1 এর জন্য আমার প্রতিচ্ছবি কত আসবে, এর ভিতরের টুক তো হবেই, কিন্তু এই দুইটার জন্য কত হবে আগে সেই আলটা বের করে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসি, প্রথম লিখতে হবে এখন -1 less than or equal to x less than 1, এত ব্যবধিতে তাহলে x এর পরিচয় হচ্ছে -1 আছে আর 1 আছে, এই পরিচয়টা আমরা বসায় দেব, এই আল ঠিক করার জন্য এই ফাংশনে বসায় দেব। তাহলে এই -1 আগে বসাই, -1 বসাইলে কত হবে, 2, আর 1 বসাইলে হবে 0। আমার একটা আসতেছে, এখানে একটু দেখাই, এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে 1, -1 তারপরে আছে কত, এরপরে ভগ্নাংশ থেকে শুরু করে 1 পর্যন্ত তো অনেক সংখ্যা আছে এর ভিতর, তাই না? তা -1 বসাইলে হচ্ছে আমার কত হচ্ছে 2, আর 1 বসাইলে হচ্ছে 0, এর ভিতরেও অনেক মান আছে। আসলে তাহলে দেখতে পাচ্ছি আমার রেঞ্জটা কত হচ্ছে, 0 থেকে 2 পর্যন্ত, ক্লিয়ার কথাটা? তাহলে এত ব্যবধিতে y এর পরিচয় কত, y এর পরিচয় হবে, এটা তো y এর পরিচয়, y এর পরিচয় 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে y এর পরিচয় 2 পর্যন্ত, এবং দেখা যাচ্ছে যে -1টা ছিল, এই -1টা কিন্তু এই ডোমেনে ছিল, সো এই 2টাও থাকবে, 2টাও ডোমেনে থাকবে, তাহলে 2টা ইকুয়াল হবে। কিন্তু এই 1টা +1টা কি ডোমেনে আছে, না, 1 থেকে ছোট আছে, 1 কিন্তু নেই, তাহলে এই 1টা কিন্তু ডোমেনে নেই, এই 1 এর থেকে কি ছোট মানগুলো আছে এখানে, তাহলে এই 0 থেকে কি হবে, তাহলে 0টাও নেই, যেহেতু 1 থেকে ছোট তাহলে 0 মানটাও নেই, ঠিক আছে? তাহলে কি হবে, 0 থেকে বড় হবে, 0 মানটা নেই, 0 নেই, 0 থেকে বড়, কত বড়, 2 পর্যন্ত, এবং 2 আছে, বোঝা গেছে? 0 থেকে বড় আর 2 থেকে ছোট বা 2 সমান, এটা হলো 1 নম্বরের জন্য। পরেরটার জন্য আসি এবার, 1 less than or equal to x less than or equal to, এত ব্যবধিতে, এই ব্যবধিতে লিখি একটু, ব্যবধিতে, আচ্ছা এই ব্যবধিতে এখন আল ঠিক করার জন্য 1ও আছে 2ও আছে, 1 2 আমরা যেটাই বসাই না কেন, x এর পরিচয় 1 থেকে 2 পর্যন্ত, 1ও আছে 2 আছে, দুটো মানই আছে, যেটাই বসাই না কেন রেঞ্জ সবসময় কত দেওয়া আছে, এটা কিন্তু 0, এইটার প্রতিচ্ছবিও 0 হবে, এর ভিতর যত মান আছে সবগুলোর প্রতিচ্ছবি 0 হবে, তাহলে y এর মান শুধুমাত্র কত, 0 এর সমান, দ্যাট মিন্স y is equal to 0, বোঝা গেছে? আচ্ছা, পরেরটায় আসি, পরের পরিচয়ে, x greater than 2 ব্যবধিতে, এই ব্যবধিতে এখানে কি 2 আছে, না, 2 থেকে বড় মান সবগুলো আছে, তা 2 বসাই, আগে 2 বসাই, শুধু 2 থেকে বড়, 2 থেকে বড়, 2 থেকে বড় মানে 2 থেকে বড় কত বড়, তার মানে 3 4 5 6 এইভাবে চলতে আছে, শেষ নেই, 2
টু থেকে বড়, টু কিন্তু নেই, তা আগে টু বসাই দেখি, টু বসাইলে কত হচ্ছে, টু বসাইলে হচ্ছে আমার জিরো, এই টু বসাইলে হচ্ছে জিরো, যেহেতু টু নেই তাহলে জিরোও নেই। টু থেকে বড় যে মানই বসাই না কেন সবসময় তার প্রতিচ্ছবি কত হবে, জিরো থেকে বড় হইতেই থাকবে, তার কি শেষ হবে আসলে? হ্যাঁ, টু থেকে বড় একটা মান বসাই, টু থেকে বড় থ্রি বসাই, থ্রি বসাইলে এখানে কত হবে, থ্রি বসাইলে 9 - 4 = 5, তা কি ফাইভটা কি জিরো থেকে বড় না? তাহলে টু থেকে বড় যত মানই বসায় না কেন সে আলটিমেটলি কি হবে, জিরো থেকে বড় মান আসতেছে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে y এর মান জিরো থেকে বড় হচ্ছে। টু বসাইলে আগে আল ঠিক করতে হবে, এই পরিচয় যা থাকবে সেই মানগুলো বসায় দেখতে হবে, দেখে দেখতে হবে যে কত থেকে বড় বা ছোট হচ্ছে, যে দুইটা মান আসবে সেই দুইটা মানের যেটা ছোট সেটা থেকে বড় মানটা পর্যন্ত হবে। তাহলে টু বসাইলে কত হচ্ছে, 4, 4 - 4 জিরো, আর টু থেকে বড় মান বসাইলে জিরো থেকে কি হচ্ছে, মানগুলো সব বড় হচ্ছে, সেই পরিচয়গুলোই হচ্ছে রেঞ্জ। তাহলে y এর মান আসলে কত হবে, জিরো থেকে বড়। এখন এই তিনটার ইউনিয়ন সেটি হবে আমাদের কি, রেঞ্জ। সো রেঞ্জ উইল বি, রেঞ্জটা হবে কত, আসলে এই দুইটা রেজাল্ট থেকে দেখতে পাচ্ছি আমি যে জিরোর সমান আছে, আবার এটা জিরো থেকে বড় আছে, তাহলে এই দুইটা রেজাল্টকে আমি একত্রে লিখতে পারি জিরো থেকে বড় বা জিরোর সমান, তাই না? আচ্ছা, এখানেও তো জিরো থেকে বড় ছিল, তাইলে আমি ফাংশনটাই লিখতে পারি এরকম, মানে সরি সেটটাই লিখতে পারি যে জিরো থেকে বড় বা জিরোর সমান, ঠিক আছে, জিরো থেকে বড় বা জিরোর সমান, আর কত আছে, টু আছে, ঠিক আছে, এটাই হবে আমাদের রেঞ্জ। তার মানে কত, জিরো থেকে বড় টু পর্যন্ত, জিরো থেকে টু হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, এখন এই টাইপের যত অঙ্ক আছে পিসওয়াইজ ফাংশনের আর একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা পরবর্তী ক্লাসে দেখাই এই ফাংশনের ক্লাস শেষ করে দেব। এখন যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে বা আমার বোঝানোতেও অনেক সময় সমস্যা হইতে পারে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাকে, তাহলে পরবর্তীতে সেগুলো ক্লিয়ার করে দেব। দেখা যাচ্ছে একটা ক্লাস আমি আপলোড দিলাম, দেওয়ার পরে কারো অনেকের অনেক সমস্যা থাকবে, কমেন্টে আমি যদি দেখতে পাই সেই ক্লাসটা দেখা যাচ্ছে নতুন করে আরও একটু কীভাবে মডিফাই করা যায় সেটা মডিফাই করে ক্লাসটা আবার নতুন করে আপলোড দেব, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ, এই পর্যন্তই আজকের ক্লাস, সবার সুস্থতায় আজকের ক্লাস এখানে শেষ করছি।